নেতৃত্বের যোগ্যতা শুধু বিএনপির লোকজনের কাছে আছে? সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, আমরা যে ইলেকশন করছি, মেয়র, আমরা যে মেয়র যে হয় আন্দোলন করে ভালো লোক হলো, তিনি কি এই সিটি কর্পোরেশনের ওই সব বিষয় চালাতে দক্ষ? না, আপনি একজন জনপ্রিয় ব্যক্তি হবে, যিনি দক্ষ হবে, সৎ হবে এবং জনগণকে মোটিভেট করতে পারবে, সেই তো না হেলাল ভাই। এটা আমাদের জনপ্রশাসনে জনগণ শুনছে, হয় আপনারটাই রাইট, কিন্তু আমার কথাটা আমাকে বলতে দেন যে সুতরাং পেশাদারিত্ব ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা বসায় সেটা লিডার বসায়। আমি পলিটিক্যাল গভর্নমেন্ট বা সরকার সেখানে লিডার নিয়োগ করে, প্রশাসক আমাদের ব্যুরোক্রেসি থেকে নিয়মতান্ত্রিক আপনার সেখানে হয়, যেমন ডিসি হলো আপনার জেলার প্রধান, সেখানে তাহলে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান বানাচ্ছেন কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট না? এই জন্য জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে হচ্ছে, জনগণের ভোটে ডিসির ইকুইভ্যালেন্ট বা অ্যাবাভ দ্য ডিসি। আবার উপজেলার আপনার একজন টিএনও, ওইখানে একটা উপজেলা চেয়ারম্যান দিচ্ছেন, আবার ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান এরা দে আর দ্য লিডার্স। একটা মিনিস্টার, সে মিনিস্ট্রির লিডার। তিনি যে যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার হবে, তার সায়েন্টিস্ট হতে হবে, টেকনোলজিস্ট নট দ্যাট। কারণ ওই ডিপার্টমেন্টে অনেক পেশাদার লোক কাজ করছে, কিন্তু লিডার অ্যাপার্ট ফ্রম ইট, লিডারের সে ওই বিষয়ে তার পিএইচডি বা পোস্টডক থাকতে হবে এমন কোনো কথা নেই, বা ওই বিষয়ে লিডার পলিটিক্স একটা কম্প্রিহেন্সিভ ব্যাপার। একজন পলিটিশিয়ান তিনি জাস্ট নেতৃত্ব দেন, যদি আমাদের যে তথ্যমন্ত্রী হচ্ছেন, তিনি কি টেলিভিশন ব্যক্তিত্ব, বাংলাদেশের বা অন্য কোনো সংবাদ মাধ্যমের ব্যক্তিত্ব? এখানে সংবাদ মাধ্যমের অনেক ব্যক্তিত্ব কাজ করেন, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সরকার একজন। সুতরাং আপনি পেশাদারিত্ব যেটা আমরা বলছি যে প্রশাসনে, ব্যুরোক্রেসিতে আমাদের যোগ্যতার ভিত্তিতে, কৃতিত্বের ভিত্তিতে নিয়োগ, কিন্তু যখন সরকার আমি আপনাকে একটা বিষয় আমি বলি, নেতৃত্বের যোগ্যতা শুধু বিএনপির লোকজনের কাছে আছে? সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, আমরা যে ইলেকশন করছি, মেয়র যে হয় আন্দোলন করে ভালো লোক হলো, তিনি কি এই সিটি কর্পোরেশনের ওই সব বিষয় চালাতে দক্ষ? না, আপনি একজন জনপ্রিয় ব্যক্তি হবে, যিনি দক্ষ হবে, সৎ হবে এবং জনগণকে মোটিভেট করতে পারবে, সেই তো না হেলাল ভাই। আমাদের জনপ্রশাসনে জনগণ শুনছে, হয় আপনারটাই রাইট, কিন্তু আমার কথাটা আমাকে বলতে দেন যে সুতরাং পেশাদারিত্ব ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা বসায় সেটা লিডার বসায়, সে লিড করে, সে লিড করবে, তাকে পেশাদারিত্ব হতে হবে এমন কোনো কথা নাই। এই কথাটার সাথে এক না। আর সরকারের পরিচালনা ব্যয় কমাবেন আপনি, তাহলে আপনি এই যে সমস্ত কথা বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আপনি জ্বালানি বলেন, তাহলে এই সমস্ত লোকের বেতন সব আপনার দিতে হবে, পরিচালনা ব্যয়ের মধ্যে আসবে সেটা। তাহলে কি সরকার পরিচালনা ব্যয়ের মধ্যে আসবে না? এটা এই যে আমার 9,30,000 6,30,000 কোটি টাকা পরিচালনা বেতনের জন্য যাচ্ছে, রাজস্ব ব্যয় যেটা। তারপরে একটা দেখেন সোলার সিস্টেমে যেটা বললেন, সোলারটা কিন্তু মাহবুব কামাল ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার সাথে এইটুকু দ্বিমত করবো যে অ্যাগ্রিবেল ল্যান্ড যেটা, মানে আমাদের তো অ্যাগ্রোবেস্ট সোসাইটি, এই ল্যান্ডগুলো আমাদের খুব কম। এখানে আপনি ল্যান্ডে করছেন 4% ব্যবহার করতে। আমি মনে করি যে আমাদের যে বাড়িগুলো আছে, তার যদি রুফটপ বা পার্কিং লট, এনি রুফটপ, উই ক্যান মেক এ সোলার সিস্টেম। আমরা বিদ্যুৎ নিয়ে একটা আলোচনা করব ভাই। আমি আমেরিকায় দেখেছি ভাই, একটা লোক তার 5 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, সে 7 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে তার এক রুফটপ দিয়ে, আর 2 মেগাওয়াট সে সরকারের কাছে জাতীয় গ্রিডে বিক্রি করে দিচ্ছে। সুতরাং এই সোলার সিস্টেমে আপনার আমদানির ব্যয় এবং সহজীকরণ করা, এখানে সরকারের ইন্টারভেনশন না করে সরকারের রুফটপে সোলার বসানোর একটা প্ল্যানও আমরা জানি।